শ্রী রামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি সম্পাদক স্বামী চেতনানন্দ। প্রতাপচন্দ্র মজুমদার ব্রহ্মভক্ত, জন্ম 1840 খ্রিস্টাব্দ, মৃত্যু 1905 খ্রিস্টাব্দ, কেশবচন্দ্র সেনের অনুগামী ব্রাহ্ম নেতা, বাগ্মী, সাংবাদিক, লেখক, ইউরোপ, আমেরিকা ও জাপানে ধর্মপ্রচারক। 1893 খ্রিস্টাব্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন। সম্পাদিত পত্রিকা ইন্ডিয়ান মিরর, ইন্টারপ্রেটার, বিশিষ্ট গ্রন্থ ওরিয়েন্টাল গাইড, দ্য লাইফ অ্যান্ড টিচিংস অফ কেশবচন্দ্র সেন। সেই অসাধারণ মানুষটি যখনই যেখানে যান সেখানে নিজের চারপাশে এক জ্যোতির্ময় পরিবেশ সৃষ্টি করেন। আমার মন এখনও সেই জ্যোতির্মণ্ডলে ভাসমান। তার সঙ্গে যখনই সাক্ষাৎ হয়েছে তখনই অনুভব করেছি এক রহস্যময় অবর্ণনীয় করুণ রস যেন তার মধ্য থেকে উৎসারিত হয়ে আমার ভিতরে প্রবাহিত হচ্ছে। এই প্রবাহের সম্মোহ থেকে আমার মন আজও মুক্ত হতে পারেনি। তাঁরও আমার মধ্যে সাদৃশ্যের ক্ষেত্রটি কোথায়? আমি একজন ইউরোপীয় ভাবাপন্ন সভ্যতার আলোকপ্রাপ্ত আত্মকেন্দ্রিক অর্ধ সংশয়বাদী তথাকথিত শিক্ষিত যুক্তিবাদী, আর তিনি একজন দরিদ্র নিরক্ষর শীর্ণ বিবর্ণ সংস্কৃতিবিহীন রোগগ্রস্ত অর্ধনগ্না অর্ধপৌত্তলিক নির্বান্ধ হিন্দু ভক্ত। তার কথা শুনবার জন্য কেন তবে আমাকে ঘন্টার পর ঘন্টা তাঁর কাছে বসে কাটাতে হয়? যে আমি কিনা ডিজরেলি, ফসেট, স্ট্যানলি ম্যাকমুলার সহ বিপুল সংখ্যক বিদগ্ধ ব্যক্তি ও ধর্মবিদের কথা শুনেছি। আমি খ্রিস্টের একাগ্র ভক্ত ও অনুগামী উদারচেতা খ্রিস্টীয় মিশনারি ও ধর্মপ্রচারকদের একজন গুণগ্রাহী বন্ধু এবং যুক্তিবাদী ব্রাহ্ম সমাজের একজন একান্ত অনুগত কর্মী। তবে কেন আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনি? কেবল আমি নই, আমার মতো অনেকেই এরকম করে থাকেন। অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে পরীক্ষা করেছেন। দলে দলে মানুষ গেছে তাকে দর্শন করতে এবং তার সঙ্গে কথা বলতে। আমাদের কোনো চতুর কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধিহীন বুদ্ধিজীবী তার মধ্যে কোনো পদার্থই দেখতে পাননি। পরদেশি খ্রিস্টীয় মিশনারিদের কিছু লোক তাকে ভণ্ড কিংবা আত্মপ্রবঞ্চিত ছিটগ্রস্ত ব্যক্তি বলে অভিহিত করেছেন। আমি তাদের বিরূপ সমালোচনা খুঁটিয়ে বিচার করেছি এবং এখনও যা লিখছি তা ভেবেচিন্তেই লিখছি। এই হিন্দু সাধুর বয়স 40-এর অনেক নিচে। তিনি জাতিতে ব্রাহ্মণ। তার দেহ স্বভাবত সুঠাম, কিন্তু যে ভীষণ কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে তার চরিত্র বিকশিত হয়েছে তা চিরকালের মধ্যে তার দেহযন্ত্রকে বিপর্যস্ত করে দিয়েছে। তার শরীরেও মুখের চেহারায় এনে দিয়েছে এমন এক দুর্বলতা, পাণ্ডুরতা, শীর্ণতার ছাপ যা গভীরতম বেদনার উদ্রেক করে। কিন্তু দেহের এই কৃশতার মধ্যেও তার মুখে উদ্ভাসিত থাকে এমন এক পূর্ণতা, শিশুসুলভ কোমলতা, প্রকাশমান সুগভীর নম্রতা, অনির্বচনীয় মাধুর্য ও অপরূপ হাসি, যার অন্য কারো মুখে দেখেছি বলে মনে পড়ে না। হিন্দু সাধুরা তাঁদের বাহ্যিক রূপ ও আচরণের ব্যাপারে বিশেষ সচেতন। তাঁরা গৈরিক বস্ত্র পরেন, ভোজনের ব্যাপারে কঠোর নিয়ম মেনে চলেন এবং গোঁড়া মনোভাব নিয়ে জাতি বিচার করেন। সাধুত্বের অভিমান তাদের স্পষ্ট, যেন গুরু জ্ঞানীর ভাণ্ডারী এমন ভান তারা করে থাকেন। সর্বদাই গুরুজির আসনে আসীন। তাঁরা দৈব কবচাদি বিতরণ করে থাকেন। এই মানুষটি কিন্তু অসাধারণ, এইসব ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। অশনে বসনে তিনি সাধারণ মানুষের মতোই, শুধুমাত্র প্রভেদ তার দুটিতেই নিষ্পৃহা। জাতিভেদ প্রথার অনুশাসন তিনি নিত্যই প্রকাশ্যে ভেঙে থাকেন। তাকে কেউ আচার্য বা গুরু বললে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই মর্যাদা অস্বীকার করেন এবং কেউ তাকে কোনো বিশেষ সম্মান প্রদর্শন করার চেষ্টা করলে তিনি অধীর অসন্তোষ প্রকাশ করে থাকেন। কোনো রকম অলৌকিক বিভূতি তার নেই অথবা কোনো গুপ্ত রহস্যও তার জানা নেই, এ কথা তিনি বিশেষ জোর দিয়েই বলেন। গণ্যমান্য ব্যক্তিরূপে তাকে বর্ণনা করা হলে তিনি প্রতিবাদ করেন। নিছক কৌতূহলের বশবর্তী হয়ে লোকে তাকে দর্শন ও প্রশংসা করুক, এই জিনিস তার একান্ত অপছন্দ এবং এই মনোভাব তিনি প্রকাশ্য আচরণে ব্যক্ত করেন। বিষয়াসক্ত ইন্দ্রিয়পরায়ণ ব্যক্তিদের সঙ্গ তিনি সাবধানে পরিহার করেন। বাহ্যত তার অসাধারণত্ব কিছু নেই। উপদেশ হিসেবে তিনি নিজের ধর্মের কথাই বলে থাকেন। কিন্তু কি সেই ধর্ম? সে ধর্ম হিন্দু ধর্ম, কিন্তু এক অদ্ভুত ধরনের হিন্দু ধর্ম।
এই সাধুটি, যার নাম রামকৃষ্ণ পরমহংস, কোনো বিশেষ হিন্দু দেবতার উপাসক নন। তিনি শৈব নন, শাক্ত নন, বৈষ্ণব নন, বৈদান্তিক নয়, অথচ তিনি সবই। তিনি শিব, কালী, রাম ও কৃষ্ণের ভজনা করেন এবং তিনি বৈদান্তিক মতবাদের একজন অবিচলিত সমর্থক। তিনি মূর্তি পূজা করেন, অথচ তিনি যাকে অখণ্ড সচ্চিদানন্দ বলেন, সেই অদ্বয় নিরাকার অনন্ত পরমাত্মার তিনি একজন বিশ্বস্ত পরম অনুরক্ত ধ্যাতা। তার ধর্ম সাধারণ হিন্দু সাধুদের ধর্মের মতো নয়। তার ধর্ম বলতে কোনো বিশেষ মতবাদ সংক্রান্ত বিশ্বাসের পূর্ণ বিকাশ বা বিতর্কমূলক উৎকর্ষ বা পুষ্প, চন্দন, ধূপ, অর্ঘ্য দিয়ে বাহ্যিক পূজা বোঝায় না। তার ধর্মের অর্থ ভাবাবেশ, তার উপাসনার অর্থ অতীন্দ্রিয় অনুভূতি, এক অদ্ভুত বিশ্বাস ও অনুভূতির অশান্ত অগ্নি তাপ ও উত্তেজনায় তার সমগ্র সত্তা অহরাত্র উদ্দীপ্ত থাকে। তার আলাপ আলোচনা এই অন্তরাগ্নির বিরামহীন বহির্প্রকাশ, যা ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে। আলাপ আলোচনায় যোগদানকারীরা ক্লান্ত হয়ে পড়ল। এই বাহ্যত কিছু মানুষটি সমভাবে সতেজ থাকেন। দিনের মধ্যে প্রায় তিনি ভাব সমাধিতে মগ্ন হন এবং বাহ্য সংজ্ঞা হারিয়ে ফেলেন। এরূপ অবস্থা আরও ঘন ঘন হয় যখন তিনি তার আধ্যাত্মিক দর্শনের কথা বলেন কিংবা সে বিষয়ে কারো মধ্যে সত্যিকার সাড়া লক্ষ্য করেন। কিন্তু সমস্ত হিন্দু দেবদেবীর উপর তার যে এত গভীর শ্রদ্ধা, এটা কী করে সম্ভব? তার এই অনন্য সাধারণ গ্রহণ শক্তির গোপন রহস্যটা কী? তার মতে এই দেবদেবীর প্রত্যেকে এক এক শক্তি, এক মূর্ত তত্ত্ব, যা প্রজ্ঞার আলোক ও পবিত্র মহিমায় অধিকারী সেই শাশ্বত নিরাকার সত্তার সঙ্গে আত্মার পরম সম্বন্ধটি উদ্ঘাটিত করে। উদাহরণস্বরূপ শিব। এই সাধুর দৃষ্টি ও উপলব্ধিতে শিব হলেন ধ্যান, তন্ময়তা ও যোগের মূর্ত বিগ্রহ। জগতের যত উদ্বেগ দুশ্চিন্তা সব বিস্মিত হয়ে পরব্রহ্মের অনির্বচনীয় পূর্ণাঙ্গ রূপের ধ্যানে শিব সমাহিত। বেদনা, বঞ্চনা, আকিঞ্চন, পরিশ্রম ও নিঃসঙ্গতা সব কিছুতেই নিরাবেগ ঈশ্বরে নিত্যযুক্ত থাকার দিব্য আবেশে চির আনন্দময়, ধীর, মৌনী, প্রসন্ন, স্বীয় আবাসভূমি হিমালয়ের মতো নিশ্চল মহাদেব ধ্যানপরায়ণ ও আত্মমগ্ন ব্যক্তিদের আদর্শ। পাপ ও বিষয় শক্তির প্রতীক বিষদ সর্বতার আনন্দময় দেহ বিষ্টন করে গেছে, কিন্তু তার কোনো রূপ ক্ষতি সাধন করতে পারে না। বিভীষিকা ও বিপদের নানা রূপ ধরে মৃত্যু মোতায়েন তার আশেপাশে, কিন্তু পারে না তাকে শঙ্কিত করতে। সব মানুষের দুঃখ দুর্দশা বোঝা শিব নিজেই বহন করেন। অন্য সকলকে অমরত্ব দান করবার জন্য অতি মারাত্মক গলার্থকরণ করেন। সকলের কল্যাণের জন্য ধন সম্পদ ও সুখ ভোগ পরিত্যাগ করে সতী স্ত্রীকে তার কঠোর তপশ্চর্যা ও নির্জনবাসের সঙ্গিনী করেন এবং একমাত্র আভরণ রূপে ভস্ম ও ব্যাঘ্রচর্ম ধারণ করেন। শিব হলেন যোগীদের দেবতা। শিবের গুণাবলীর বিস্তৃত আলোচনা করার সময় আনন্দময় পুরুষটি তাঁর আদর্শে মহিমায় ডুবে যান এবং সমাধিভগ্ন হয়ে পড়েন। দীর্ঘকাল বাহ্য জ্ঞান শূন্য থাকেন। ক্রমশ